নমস্কার বন্ধুরা, আরও একবার তোমাদের অনেক অনেক স্বাগত ফিজিক্স ক্লাসটাতে। আগের দিন আমরা দেখেছিলাম জিরো বা শূন্যকে কোনো সংখ্যা দিয়ে বা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যদি করা হয় তার উত্তর এসেছিল আমাদের কাছে জিরো, এবং তার কারণটা কি বা লজিক কি সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব কোনো সংখ্যাকে যদি জিরো দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা কি হয় বা কেনই হয়। চলো দেখে নেওয়া যাক। যদি কোনো সংখ্যাকে ধরলাম কোনো সংখ্যা এক্স ডিভাইডেড বাই জিরো ইকুয়াল টু অ্যান্সার আসে ইনফিনিটি। অ্যাকচুয়ালি এই যে অ্যান্সারটা এসছে এটা দুভাবে বলা যেতে পারে। ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি এনি নাম্বার ডিভাইডেড বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটি, কিন্তু লজিক্যালি যদি বা বাস্তবিক দিক দিয়ে দেখা যায় কোনো নাম্বারকে শূন্য দিয়ে ভাগ করা মানে সেটা অসংগত, তার কোনো অ্যান্সার আসে না। মানে কি, এটা এক্সিস্টই করে না, এই জিনিসটা বাস্তবে কখনো হয়ই না। এটা বাস্তব বলছে, কিন্তু ম্যাথমেটিক্স বলছে কি যে এর অ্যান্সার ইনফিনিটি হবে। তো ম্যাথমেটিক্সের দিক দিয়ে আমরা যদি এর অ্যান্সার ইনফিনিটি দেখি তাহলে কেন ইনফিনিটি হচ্ছে সেটা আজকে আমরা একটু দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। আগের দিনের মতোই আমি কয়েকটা এক্সাম্পল নেব, তারপর সেটাকে আমি লজিক্যালি ডিসকাস করব। নাম্বার 1, 100 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু, আমরা সবাই জানি কত, 1। আচ্ছা, 100 ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু অ্যান্সার কত আসবে আমাদের কাছে, 2। দেন 100 ডিভাইডেড বাই 25 অ্যান্সার 4। 100 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু অ্যান্সার 10। 100 divided by 1 equal to answer 100. Then 100 divided by 0.1 equal to answer 1000. আরো যদি আমরা কয়েকটা দেখে নিই, 100 divided by 0.01 equal to 10,000। তাহলে আগের দিন আমরা দেখেছিলাম কি, সেম একই রকম আমরা এক্সাম্পল আগের দিনও দেখেছিলাম। তাহলে আজ মানে অন্য দিনের সঙ্গে বা আগের দিনের সঙ্গে আজকের ডিফারেন্সটা কি? আগের দিন আমরা কি করেছিলাম, যেটাকে ভাগ করা হচ্ছে সেটা পরপর কমিয়ে জিরোর কাছে নিয়ে এসেছিলাম। আজকে কি করছি, আজকে যেহেতু জিরো দিয়ে আমরা ভাগ করব, সেই জন্য যেটা দিয়ে ভাগ করা হচ্ছে মানে কি ভাজক, সেই ভাজককে আমরা কমিয়ে কমিয়ে জিরোর কাছাকাছি নিয়ে আসছি বা শূন্যের কাছাকাছি নিয়ে আসছি। আচ্ছা, 100 বা 100কে যদি 100 দিয়ে ভাগ করা যায় অ্যান্সার আমার কাছে 1। 100কে 50 দিয়ে ভাগ করলে অ্যান্সার আমার কাছে 2। 100কে 25 দিয়ে ভাগ করলে আমার কাছে অ্যান্সার 4। 100কে 10 দিয়ে ভাগ করলে আমার কাছে অ্যান্সার 10। 100কে 1 দিয়ে ভাগ করলে আমার কাছে অ্যান্সার 100। 100কে 0.1 দিয়ে ভাগ করলে আমার কাছে অ্যান্সার 1000। 100কে 0.01 দিয়ে ভাগ করলে আমার কাছে অ্যান্সার 10,000। তাহলে আমি বাস্তবিক দিক দিয়ে বা লজিক্যালি কি দেখতে পাচ্ছি, আস্তে আস্তে যেটা দিয়ে ভাগ করছি সেটা যখন কমছে, কমতে 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 জিরোর কাছাকাছি যাচ্ছে, তখন অ্যান্সারটা ভাগফল যেটা সেটা কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, বেড়ে অসীমের দিকে পৌঁছে যাচ্ছে, অসীম বা ইনফিনিটির দিকে পৌঁছাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লজিক্যালি বা ম্যাথমেটিক্সের লজিকে কি বলতে পারি, এই সংখ্যাটা মানে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেই সংখ্যাটা যখন কমতে 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 জিরো চলে আসবে, মানে এটা কমতে 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 একটা সময় যখন জিরো চলে আসবে, সে এখানে যেই নাম্বার হবে না কেন, 100 থাকতে পারে বা 1 থাকতে পারে বা এক্স থাকতে পারে, এনি নাম্বার ইকুয়াল টু এই অ্যান্সারটা বাড়তে 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 একটা সময় চলে আসবে কত, ইনফিনিটি। এই জন্যই আমরা ম্যাথমেটিক্যালি বলি কোনো নাম্বার বা এনি নাম্বার ডিভাইডেড বাই জিরো ইকুয়াল টু ইনফিনিটি। আচ্ছা, ফিজিক্যালি বা বাস্তবিক দিক দিয়ে লজিকের দিক দিয়ে আমরা কেন এটাকে অসংগত বলছি সেটা একটু দেখে নেওয়া যাক। যখন কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে, মানে আগের দিনের এক্সাম্পল আজকে আমি সেম একই প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিতে চাইবো। ধরো কোনো বাড়িতে তার বাবা একটা তরমুজ এনেছে, একটা তরমুজ এনে 10 ভাইয়ের মধ্যে ভাগ করেছে। তাহলে কি হচ্ছে, একটা তরমুজের কত ভাগ পেলো, 1/10 অংশ করে সবাই পেলো। এখন যদি 2 ভাইয়ের মধ্যে ভাগ করা হয় তাহলে কত পাবে, 1/2 অংশ, মানে অর্ধেক করে পাচ্ছে। একটা তরমুজ এনে যদি একজনের মধ্যে ভাগ করা হয় তাহলে কত পাচ্ছে,
পুরোটাই পাচ্ছে, এক অংশ পাচ্ছে, একটা পাচ্ছে। এখন নিয়ে এসেছে একটা তরমুজ, কিন্তু কারো মধ্যে ভাগ হচ্ছে না, ভাগ করার কোনো লোকই নেই, তাহলে অ্যান্সার কি করে আসবে? এটা তো সম্ভবই না। লজিক্যালি যদি আমরা দেখি, নিয়ে এসছে কোনো জিনিস, সেটা ভাগ করা হবে, কার মধ্যে ভাগ করা হবে বলছে জিরো, তার যার মধ্যে ভাগ করা হবে তার কোনো অস্তিত্বই নেই, তাহলে কি করে এটা এক্সিস্ট করে? এটা তো সম্ভবই না। এই জন্য বলা হয় লজিক্যালি এর দুটো অ্যান্সার, মানে কোনো নাম্বারকে যদি জিরো দিয়ে ভাগ করা হয়, ম্যাথমেটিক্যালি দিক দিয়ে আমরা যখন ম্যাথমেটিক্স যাব, যখন ম্যাথ করব, বিভিন্ন ফিজিক্স বা ম্যাথমেটিক্সের যখন হায়ার ম্যাথমেটিক্সে একটু যাব, তখন আমরা দেখবো অ্যান্সার আমরা ইনফিনিটি করে নিচ্ছি এবং সেটা দিয়ে আমাদের এভরিথিংস রেজাল্ট নিয়ে আসতে হবে। বাট যখন আমরা লজিক্যালি যদি আমাদের কাছে কেউ জিজ্ঞেস করে, তখন আমরা এই অ্যান্সারটা হয়ে যায় অসংগত, মানে এই জিনিসটা, এই কনসেপ্টটা বাস্তবে ধারণা, বাস্তবে এটা সম্ভবই না, বা বাস্তবে এটা সম্পন্ন হতে পারে না। আশা করি ভিডিওটা দেখলে তোমরা সবাই, এবং জিনিসটা যেটা আমি বোঝাতে চেয়েছি আশা করি ক্লিয়ার হয়েছে বা বোঝা গিয়েছে। যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট করতে পারো, আর লাইক বা ডিসলাইক সেটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। পাশে থেকো এরকম ভিডিও থাকার জন্য। নমস্কার, থ্যাংক ইউ, জয় হিন্দ।